নমস্কার, বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। কাতলা মাছের কালিয়া, চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি, ওজনে 400 গ্রাম। আমি আমার পছন্দ মতো সাইজ কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা পিসও রাখতে পারো। আমি একটু সাইজে ছোট করে নিয়েছি ভাজার সুবিধার জন্য। এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। উপর থেকে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখানে 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিলাম। ছাঁকা তেলে মাছগুলো ভেজে নেব। তেল খুব গরম হয়ে গেলে তবে মাছগুলো ভাজতে হবে, না হলে মাছ কড়ার গায়ে জড়িয়ে যাবে। এইভাবে খুন্তি দিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। কাছ থেকে মাছগুলো তেলের মধ্যে ছাড়লে তেল পড়ে হাত পুড়ে যেতে পারে। খুন্তি দিয়ে এইভাবে মাছগুলো কড়াইতে ছেড়ে দিলে তেলের মধ্যে হাত পোড়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। এইভাবে মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে মাছগুলো দুবারে ভাজবো। তিন পিস করে দুবার মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমার এখানে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। ওই তেলের মধ্যে জিরে দিলাম ফোড়নের জন্য, আর তেল অ্যাড করতে হয়নি। 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা, 4টে এলাচ, একটা দারচিনি আর 4 পিস লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো একটা পেঁয়াজ কুচিটা দিলাম। আমি এখানে পেঁয়াজ দুভাবে রান্না করব। এই রেসিপিটিতে দুভাবে দেব। 1 চামচ চিনি দিলাম। ক্যারামেল হয়ে গেলে তরকারির কালারটা অনেক সুন্দর হবে। পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নেব এইভাবে। কিছুটা পেঁয়াজ তুলেও রাখতে পারো, উপরে ছড়িয়ে দিলে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। আমি এখানে তুললাম না। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। 2টো কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে বেটে রেখেছি, সেটাও দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন 2টো বড় সাইজের টমেটো পেস্ট দিলাম। টমেটোর দেওয়ার পরে কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটা আমি শেষে দিলাম। কষিয়ে নিয়ে আমি এখানে টক দই অ্যাড করলাম। টক দই অ্যাড করার পর আমি গ্যাসটা একদম লোতে দেব। মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে 2 বাটি গরম জল অ্যাড করলাম, কারণ কাতলা মাছের কালিয়াটা বেশি ঝোল ভালো লাগবে না, এটা গা মাখাই ভালো লাগবে। 2 মিনিট ফুটিয়ে নিলাম। ভেজে রাখা মাছগুলো দিলাম। মাছ দিয়ে কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে না। 4-5 মিনিট ফুটিয়ে নিলে মাছের কালিয়া রেডি হয়ে যাবে। আমি এখানে গরম মশলা অ্যাড করলাম। 1 চামচ গরম মশলা দিলাম, 1 চামচ ঘি দিলাম।
তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। আর একটু ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। পরিবেশনের জন্য রেডি করব। আশা করি এই কাতলা মাছের কালিয়া রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো।